হাই ফ্রেন্ডস, তোমাদের সকলকে ইউটিউব বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিভিন্ন ধরনের চাকরির আপডেট পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। যারা নার্সিং নিয়ে পড়াশোনা করেছে তারা সবাই জানো যে আজকে থেকে তোমাদের গ্রেড 2 এর অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে, মানে হয়ে গেছে। এবং 3/9/2025 রাত্রি 2টো পর্যন্ত তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা এই ওয়েবসাইট থেকে www.hrb.wb.gov.in এই ওয়েবসাইট থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ক্রাইটেরিয়া আছে, কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, এবং তোমরা এক্সপিরিয়েন্স, যেটা সব থেকে মেন ভাইটাল জিনিস, সেই এক্সপিরিয়েন্স তোমরা কবে থেকে নেবে, কবে থেকে তোমাদের এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, সমস্ত কিছুই তোমাদের এই ভিডিওতে আলোচনা করা হবে। তোমরা ভিডিওটি ভালোভাবে দেখবে। এবং এছাড়াও তোমাদের কোনো কোয়ারিজ থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে তোমাদের রিপ্লাই দেওয়া হবে। তো এটি হচ্ছে শুধু জিএনএমদের জন্য, তোমরা এখানে দেখতে পাচ্ছ শুধু জিএনএমদের জন্য, বিএসসিদের আলাদা নোটিফিকেশান আছে। তো আমি শর্টে তোমাদের নোটিশটি বলে শোনাবো এবং তোমরা একটু ভালোভাবে দেখবে। তো এখানে স্যালারির কথা বলা হয়েছে, স্যালারি নিয়ে আমি আলোচনা করছি না। এবং ভ্যাকান্সিও তোমরা দেখে নিয়েছো কেমন কি ভ্যাকান্সি আছে। কোয়ালিফিকেশনটা তোমাদের একবার বলে দিই, যেটি নিয়ে সব থেকে প্রবলেম হচ্ছে সেটিও আমি তোমাদের ডিসকাস করছি। তো সিটিজেন হতে হবে ইন্ডিয়ার অবশ্যই, ঠিক আছে। এই নাম্বারে যেটা বলেছে, বিয়ের পয়েন্টটা বলেছে, ভালোভাবে দেখবে। দেখো, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স পাস ফ্রম এনি নার্সিং ট্রেনিং স্কুল রিকগনাইজড বাই বোথ, কথাটা মনে রাখবে, বোথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড রেসপেক্টিভ স্টেট নার্সিং কাউন্সিল। মানে তোমরা যে কলেজ থেকে পাস করেছো নার্সিংটা, সেটা বোথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড যে স্টেট থেকে করেছে সেই স্টেটের দুটোরই পারমিশন, দুটোরই অ্যাপ্রুভাল লাগবে, দুটোই রিকগনাইজড হতে হবে। মানে তোমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল মানে আইনসিও থাকতে হবে, প্লাস স্টেটের এসএনআরসি সেই লিস্টেও তোমাদের কলেজের নাম থাকতে হবে। দুটোই লাগবে, আইনসি এবং এসএনআরসি দুটোই তোমাদের লাগবে। এটা হচ্ছে মেন ভাইটাল পয়েন্ট। অনেকের এটি নিয়ে খুব কনফিউজ হচ্ছে। রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল মেল নার্স মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। তো রেজিস্ট্রেশন তো থাকতে হবে, এটি নিয়ে আমি বেশি কিছু বলছি না। এবং তোমাদের বাংলা এবং নেপালি জানতে হবে, ঠিক আছে। এখানকার সবাই বাংলা জানে, অসুবিধা নেই। অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা 18 থেকে 39 বছর পর্যন্ত। আমি তোমাদের এই পয়েন্টটা একবার আলোচনা করি। এখানে দেখবে লেখা আছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল মানে আইনসি এবং ডাব্লিউএনসি দুটোই তোমাদের থাকতে হবে, ঠিকই আছে। কিন্তু তোমরা আইনসি ছাড়াও অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ভেরিফিকেশনের পর তোমাদের আইনসি চেক করা হবে কিনা সেটা আমি বলতে পারছি না। তবে আইনসি কিন্তু চেয়েছে, ওরা কিন্তু আইনসি চেক করতে পারে। ডাব্লিউএনসি যাদের আইনসি নেই তাদের কিন্তু রিজেক্ট করে দিতে পারে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাই তোমরা এই জিনিসটা ভালোভাবে দেখবে। যাদের আইনসি নেই বিশেষ করে তারা একটু ভালো করে এই পয়েন্টটি মনে রাখবে। এখানে দেখো লেখা আছে 18 থেকে 39 বছর পর্যন্ত তোমাদের বয়স হতে হবে, সেটি 1 জানুয়ারি থেকে কাউন্ট হবে। তো এখানে আরেকটা আছে কাস্ট রিল্যাক্সেশন, তো তোমরা পেয়ে যাবে এজ রিল্যাক্সেশন কাস্ট ভিত্তিক, এটা আমি বলছি না। তো এখানে যেটা বলেছে তোমাদের ক্যান্ডিডেটের কি থাকতে হবে, এজ প্রুফ চেয়েছে। এখানে এজ প্রুফ চেয়েছে কি তোমাদের, তার জন্য সেকেন্ডারি মানে মাধ্যমিক যে দিয়েছো তার অ্যাডমিট কার্ড দিলেই হবে। সবার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে, এ নিয়ে আর বেশি কিছু বলছি না। 2 নম্বর পয়েন্টে কি বলেছে, এটা 2 নম্বর পয়েন্টেই বলেছে যে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। এবং এখানে 1 নম্বরে বলেছে তোমাদের এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে 1 নম্বর পয়েন্টে। এবং এখানে তোমাদের যে ম্যারিড, যদি কোনো মহিলা ম্যারিড হয়ে থাকো, এখানে ম্যারিডের পয়েন্ট বলা হয়েছে, কেউ যদি ম্যারিড হয়ে থাকো তাহলে তোমাদের অবশ্যই ম্যারিডের প্রমাণ দিতে হবে, অথবা তোমাদের এই ব্যাপারে কোনো একটা এফিডেভিট দিতে হবে, কারো যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকে ম্যারিডের। মনে থাকে যেন এই পয়েন্টটা খুব ভালোভাবে দেখবে, এখানে সেটি ভালোভাবে লেখা আছে ম্যারিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আমি ফুল নোটিফিকেশনটি পড়ে দেখাচ্ছি না, কারণ পড়লে প্রচুর সময় লাগবে। আমি শর্টে তোমাদের দেখাচ্ছি। নোটিশটি তোমরা চাইবে আমি দিয়ে দেবো অবশ্যই, আর সবার কাছে এই নোটিশটি আছে যদিও বা। তো এখানে লেখা আছে এফিডেভিটের কথা। আমি নোটিশটি ফুল পড়েছি সম্পূর্ণ একবার, তাই তোমাদের বলে দিচ্ছি যে কোথায় কী চেয়েছে। এখানে ফিজ নিয়ে বিশেষ করে কিছু বলার নেই, যারা জেনারেল আছে শুধু তাদের ফিজ পেড করতে হবে, বাকিদের করতে হবে না। এখানে দেখো লেখা আছে রিল্যাক্সেশন, এজ রিল্যাক্সেশন, কারা বয়সের ছাড় পাবে আর কারা পাবে না, আর কারা কত বছরের ছাড় পাবে। জেনারেল যারা আছে তারা কোনো ছাড় পাবে না বয়সের। এখানে কাস্ট ভিত্তিক দেওয়া আছে, শিডিউল কাস্টের 5 বছর, শিডিউল ট্রাইব 5 বছর, শিডিউল ওবিসি এ, ওবিসি বি 3 বছর। এখানে পিডাব্লিউডি এইভাবে আছে, দেখে নেবে। কারো প্রয়োজন হলে, আশা করি কারো প্রয়োজন হবে না, বিশেষ করে জেনারেল ক্যাটাগরি ছাড়া যা অবস্থা পশ্চিমবঙ্গে, সেটা নিয়ে এটাই বলা যাচ্ছে। তো এখানে একাডেমিক মার্কস যেটা চেয়েছে দেখো, 75 মার্কস তোমাদের একাডেমিকের ওপরেই থাকবে, এবং এক্সপিরিয়েন্স থাকবে 10 নম্বরের, এবং ইন্টারভিউ হচ্ছে 15 নাম্বার। এই একাডেমিক মার্কস কীভাবে
তোমরা কাউন্ট করবে সেটিও আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা সবাই এটি কাউন্ট করে নিতে পারবে, কিভাবে তোমরা ক্যালকুলেট করবে দেখে নেবে, আমি বলে দিচ্ছি খুব ভালোভাবে। দেখো কোয়ালিফিকেশান যেটা বলেছে, হায়ার সেকেন্ডারি তো পাস করতে হবে, নাহলে তোমরা জিএনএমে অ্যাডমিশন হতে পারতে না। এবং এই হায়ার সেকেন্ডারির উপরে তোমাদের মার্কস বলেছে কত, 30 নাম্বার। 30 নাম্বার থাকবে, মানে যত পার্সেন্ট পেয়েছো। হায়ার সেকেন্ডারিতে তোমরা দেখবে 5টা নাম্বারে তোমাদের রেজাল্ট কাউন্ট থাকে, 5টা সাবজেক্টের নাম্বার, কিন্তু এই ক্ষেত্রে তোমাদের 6টা সাবজেক্টেরই নাম্বার কাউন্ট হবে। মানে যত 6টা সাবজেক্টে যত নাম্বার পেয়েছো সেটাকে 6 দিয়ে ভাগ করে, টোটাল করে 6 দিয়ে ভাগ করে, তারপরে তোমাদের পার্সেন্টেজ বের করে সেই পার্সেন্টেজের উপরে তোমরা এই 30 নাম্বার পাবে। নাম্বারটা কাউন্ট করবে কীভাবে, দেখো 6টা সাবজেক্ট তোমরা টোটাল করে নেবে এইচএসের, সেটাকে 6 দিয়ে ভাগ করে নেবে, যেটা বেরাবে সেটা ইন্টু 30 করবে, ডিভাইডেড বাই 100 করে নেবে, তোমরা কত নাম্বার পাবে এর উপরে সেটা বেরিয়ে যাবে ক্যালকুলেট হয়ে। বোঝা গেল? এভাবে তোমরা বের করে নিতে পারবে। কিন্তু জিএনএমদের ক্ষেত্রে এখানে তোমাদের এখানে যারা জিএনএম করেছো এখানেও কোয়ালিফিকেশানে দিয়ে দিয়েছে, দেখো জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স ফ্রম এনি নার্সিং ট্রেনিং স্কুল রিকগনাইজড বাই বোথ আইএনসি অ্যান্ড রেসপেক্টিভ স্টেট নার্সিং কাউন্সিল। এখানেও আইএনসি এবং স্টেটের দুটোই চেয়েছে, বলে দিয়েছে আর একবার পুনরায় তোমাদের। এখানে 40 নাম্বার থাকবে এখানে জিএনএমের ওপর। তো জিএনএমের ক্যালকুলেশনটা একটু আলাদা হবে, এইচএসের রেজাল্টের মতো হবে না, কারণ এখানে দিয়েছে দেখো আপ টু 55। যদি কেউ 55% পায় আপ টু জিএনএমে তাহলে সে পাবে 35। এবার 56 থেকে 60 পর্যন্ত পাবে 36। এবার 61 থেকে 65 পর্যন্ত 37, এবং 66 থেকে 70 পর্যন্ত পাবে 38, এবং 71 থেকে 75 নাম্বার পার্সেন্ট যে পাবে জিএনএমে সে পাবে 39, এবং 76 থেকে 100 পর্যন্ত পাবে 40। এইভাবে হচ্ছে, এটা হচ্ছে জিএনএম এর ক্ষেত্রে মার্কস ক্যালকুলেশন। এছাড়াও এখানে রেজিস্ট্রেশন তো থাকতেই হবে বলে দিয়েছে, এবং রেজিস্ট্রেশন যদি যে ওয়েস্ট বেঙ্গলে থাকলে যে কোনো মার্কস পাবে সেটা না। আর এখানে ডিপ্লোমা চেয়েছে 1 ইয়ারের, এর জন্য তোমরা 5 নাম্বার পাবে, এটা তোমরা প্রায় সবাই জানো, এটা স্পেশাল কোর্স, 5 নাম্বার পাবে কারো থাকলে। এখানে এক্সপিরিয়েন্সের ব্যাপারটি আলোচনা করা হয়েছে, কিভাবে তোমরা এক্সপিরিয়েন্সের উপর নাম্বার পাবে সেটি তোমরা ভালোভাবে দেখে নাও এখানে। তো গভর্নমেন্ট প্রাইভেট দুটো থেকে তোমরা এক্সপিরিয়েন্স সাবমিট করতে পারবে, যে যেখানে করেছো প্র্যাকটিস। তো টোটাল নাম্বার আছে 10 নাম্বার এক্সপিরিয়েন্সের উপর, মিনিমাম 12 মান্থ তোমাদের দিতে হবে, নইলে তোমরা নাম্বার পাবে না। এখানে দেওয়া আছে কিভাবে, দেখো লেস দ্যান 12 মান্থ, লেস দ্যান মানে হচ্ছে 12 মাসের যদি কম হয় তাহলে তোমরা 0 নাম্বার পাবে, এবং 12 মাসের যদি বেশি হয়ে যায় এবং 24 মাসের যদি কম হয় তাহলে তোমরা পাবে 2 নাম্বার। লেস দ্যান মানে 24 মাসের কম, সেরকম যে 24 মাস পার হয়ে গেলে বা 24 মাস হয়ে গেল, এবং লেস দ্যান যদি 36 মাস হয় তাহলে পাবে 4 নাম্বার। সেম আবার 36 মাস যে পার হয়ে গেল বা পার হয়ে যায় তোমাদের, বা 36 মাসও যদি হয়, এবং এখান থেকে 36 মাস থেকে লেস দ্যান যে তোমাদের 48 মান্থ, তখন পেয়ে যাবে তোমরা 6 নাম্বার। এইভাবে তোমাদের হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বারটা কাউন্ট হবে। তোমরা এটা ভালোভাবে ক্যালকুলেশন করে নেবে, তোমরা নিজেরাই একাডেমিকের উপর কিভাবে তোমরা নাম্বার পাবে, কত নাম্বার পাবে সেটা ক্যালকুলেট করে নিতে পারবে এইভাবেই। আর এক্সপিরিয়েন্স দেওয়ার ব্যাপারটা তোমাদের আমি বলে রাখি, কবে থেকে তোমরা এক্সপিরিয়েন্স সাবমিট করবে। তো এক্সপিরিয়েন্স সাবমিট করবে তোমরা, তোমাদের কমপ্লিশন সার্টিফিকেট দেখবে, জিএনএম এর যে কমপ্লিশন সার্টিফিকেট পেয়েছো তোমরা, সেই কমপ্লিশন সার্টিফিকেটের নিচে যে ডেট দেওয়া আছে দেখবে একটি, তোমাদের কমপ্লিশন সার্টিফিকেটটা কবে ইস্যু হয়েছে সেই ডেট থেকে, সেই ডেটের মিনিমাম তোমরা 1 মান্থের পর থেকে তোমরা সার্টিফিকেটটা তুলবে। এবং যদি তোমরা কাজ করে থাকো, যদি তোমরা নার্সিংহোমে ডিউটি করে থাকো, তাহলে সেই ডেটের পর থেকেই তোমরা এই যে কমপ্লিশন সার্টিফিকেটে যে ডেটটা দেওয়া আছে সেই ডেট থেকে মিনিমাম তোমরা 1 মাস পর থেকে তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি সাবমিট করবে। এখানে এখানে কি বলেছে দেখো, হায়ার সেকেন্ডারি যে কী কী তোমার কোয়ালিফিকেশনের প্রয়োজন, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট। তো হায়ার সেকেন্ডারি তো লাগবেই, কী কী তোমাদের প্রয়োজন আছে সবাই জানো, আমি ডিটেলস একবার বলে দিই তোমাদের কী কী লাগবে এখানে। তো এইচএসের মার্কস তো আপলোড করতে হবে, মার্কশিট সব ডকুমেন্টসগুলোই তোমাদের কিন্তু অনলাইনে আপলোড করতে হবে। তারপরে ক্যান্ডিডেট রিকোয়েস্ট টু, এখানে বলছে রানিং পিডিএফ কন্টেনিং সাপ্লিমেন্টারি, যদি কেউ সাপ্লিমেন্ট পেয়ে থাকো হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট এবং পাস টু সার্টিফিকেট আপলোড ডকুমেন্টস আপলোড মার্কশিট। যদি তোমরা এইচএসে কেউ ফেল করে থাকো সেই ফেলের মার্কশিটটাও কিন্তু এখানে আপলোড করতে হবে, এটাই বলেছে এই পয়েন্টে। এই সি নাম্বার পয়েন্টে যেটা বলা হয়েছে তোমরা এটা ভালোভাবে দেখবে, নইলে তোমরা অ্যাপ্লিকেশন করার সময় ভুল করে ফেলবে। এখানে বলেছে দেখো ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ক্যালকুলেট দ্য মার্কস অবটেন ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড ফিল আপ দ্য টোটাল
মার্কস, টোটাল মার্কসটা কীভাবে তোমরা ফিল করবে সেটা ভালোভাবে দেখো। তোমাদের ওখানে তো 5টা নাম্বারের কাউন্ট করা হয়েছে, এখানে কি বলেছে দেখো, ওখানে তোমাদের রেজাল্টে 5টা সাবজেক্টের নাম্বার কাউন্ট করা হয়েছে। এখানে কি বলেছে দেখো, অল সাবজেক্টস ইনক্লুডিং ইলেকটিভ অবলিক অ্যাডিশনাল সাবজেক্টস, বোঝা গেল? তো তোমাদের এখানে দুটোই মানে অ্যাডিশনাল সাবজেক্ট সমেত তোমাদের মানে 6টা সাবজেক্ট হবে, সেই 6টা সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু মার্কসে এখানে মার্কসটা টোটাল করে বসাতে হবে, ফিল করতে হবে, এটা এখানে বলা হয়েছে। আর যদি কারো ইলেকটিভ বা অ্যাডিশনাল সাবজেক্ট না থাকে তখন তার 5টা সাবজেক্টেরই কাউন্ট হয়ে বসবে, অনেকেরই নেই এরকম অ্যাডিশনাল সাবজেক্ট। তো এখানে আবার সেই একই কথা বলা হয়েছে, দেখবে বোধ চেয়েছে আইএনসি মানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড রেসপেক্টিভ স্টেট নার্সিং কাউন্সিল, এটাই চেয়েছে এখানে, এ নিয়ে কিছু আর বলছি না। তো তোমরা কিভাবে মার্কস ক্যালকুলেশন করবে, জিএনএম কোর্সের উপর কত নাম্বার পাবে সেটা বলে দেওয়া হয়েছে। আপ টু যদি 54.99% পাও মানে তাহলে 54.99% পর্যন্ত যদি কেউ পাও তাহলে 35 নাম্বার পাবে, এবং এই নাম্বার যখনই ক্রস করে যাবে এই 55% থেকে 59.99% পর্যন্ত তোমরা 34 নাম্বার পাবে। এইভাবে এই ক্যালকুলেশনটা করা হয়েছে জিএনএম কোর্সে, কিন্তু এইচএস এর ক্ষেত্রে পুরোটাই পার্সেন্টেজে নির্ভর করবে, আর এখানে এত থেকে এত পার্সেন্টের উপর নির্ভর করবে। কেউ যদি এখান থেকে 65 থেকে কেউ 66% যে পাবে এবং 67 যে পাবে সেম, সে দুজনেই সে 38ই পাবে। এই হচ্ছে নাম্বারের ক্যালকুলেশন হয়েছে জিএনএম এ। তো এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কথা বলা হয়েছে 3 নম্বরে। এখানে কি বলেছে দেখো, তো এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তো বলা হয়েছে, এখানে ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড অন অর বিফোর, এই আপডেটটা একটা নতুন নোটিশে দিয়েছে, অন অর বিফোর বলেছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যাজ পার ফিমেল অবলিক মেল মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড শুড ফিল আপ ইন স্পেসিফিক স্পেস প্রোভাইডেড ফর দ্য সেম। তো এটা নিয়ে একবার নোটিশ পাবলিশ হয়েছে যে কবে থেকে কবে পর্যন্ত তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। নোটিশটি 12 তারিখে পাবলিশ হয়েছে, তোমরা সেই নোটিশটি একবার দেখে নিতে পারো। তো ওটা নিয়ে কয়েকটা স্টুডেন্টের প্রবলেম হবে। এখানে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড ইনপুট 100 মার্কস। তো কীভাবে তোমরা মার্কস বসাবে, ফর্মটা অ্যাপ্লিকেশন অন করলে তোমরা বুঝতে পারবে কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। মাস্ট আপলোড পিডিএফ জেপিজি, তো তোমাদের ডকুমেন্টসগুলো পিডিএফ অথবা জেপিজি ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে। এখানে নোট কি বলেছে দেখবে, সেম ওই এটা তোমরা দেখে নেবে, আমি আলোচনা করছি না, সেম একই জিনিসই বারবার আলোচনা করা হচ্ছে। এবং এখানে ডেটটা বলেছে 7/8/2025 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু এটা সম্বন্ধেই আর একটা নোটিশ পাবলিশ হয়েছে 12 তারিখে, তোমরা সেই নোটিশটি একবার দেখে নেবে। যদি নোটিশটি কেউ দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টে সেই নোটিশটি তোমাদের দিয়ে দেবো। তবে সেখানে বলে রাখি, সেখানে এটাই বলা হয়েছে যে তোমাদের নোটিশটি যেদিন পাবলিশ হয়েছে সেদিন পর্যন্তই তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে, মানে সেই দিনটাও তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই ডেটে যদি কারো রেজিস্ট্রেশন জেনারেট হয়ে থাকে WBNC-তে। এখানে ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি বলেছে 1 ইয়ার, তো এটা যারা আছে তারা অবশ্যই পেয়ে যাবে নাম্বার, এটা নিয়ে আলোচনা করছি না, এটা ম্যান্ডেটারিও নয়। এই যে 1 ইয়ারের যে এক্সপিরিয়েন্স ডিপ্লোমার এই স্পেশাল কোর্স কারো থাকলেও অ্যাপ্লাই করতে পারবে, না থাকলেও অ্যাপ্লাই করতে পারবে। নোট বলেছে এখানে কোনো ইম্পর্টেন্ট কিছু নেই, সব ডকুমেন্টসগুলোই তোমাদের আপলোড করতে হবে পিডিএফ এবং জেপিজি ফরম্যাটে। এখানে রিকোয়েস্ট এক্সপিরিয়েন্স যেটা বলেছে, এক্সপিরিয়েন্স প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট অর প্রাইভেট হেলথ কেয়ার ফেসিলিটি, তো তোমরা যেখান থেকে করে থাকো না কেন এই জিনিসটা একবার ভালোভাবে দেখবে। এখানে কি বলা হয়েছে আমি একবার পড়ে দেখেছি এটা সম্পূর্ণ, তো এখানে বলা হয়েছে এটাই যে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স তো মিনিমাম তোমাদের লাগবে, নইলে তোমরা কোনো নাম্বার পাবে না। আর যেটা বলা হয়েছে যে তোমাদের যতগুলো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে, অনেকে তো নার্সিংহোম চেঞ্জ করে, এক নার্সিংহোম থেকে আরেক নার্সিংহোম যাও, তোমাদের যতগুলো সার্টিফিকেট আছে এরকম এক্সপিরিয়েন্সের সমস্ত কিছুই তোমরা কিন্তু এখানে অ্যাড করতে পারবে, আপলোড করতে পারবে। এ নিয়ে কোনো চিন্তা নেই যে আমি নার্সিংহোমে এতদিন করেছিলাম এখান থেকে আরেক নার্সিংহোমে গেছি, তো আপলোড করবো কীভাবে, সমস্ত কিছুই অনলাইনে অ্যাপ্লিকেশন আপলোড করতে পারবে পরপর অ্যাড করে।
এটা এখানে বলা হয়েছে, এখানে এই দেখো এখানে লেখা আছে, এখানে বলছে ক্যান্ডিডেট প্রসেসিং মোর দ্যান ওয়ান এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এখানে শুড ক্লিক add row button or provided the information of multiple experience certificates। তো তোমরা অ্যাড রোতে ক্লিক করবে আর মাল্টিপল সার্টিফিকেট অ্যাড করবে, তোমাদের যতগুলো সার্টিফিকেট আছে এটা এখানে বলা হয়েছে। এই হচ্ছে তোমাদের ক্লিয়ার হলো। আর যতগুলো সার্টিফিকেট আছে তোমরা দেখো সবগুলো কিন্তু পিডিএফে, রানিং পিডিএফে তোমাদের আপলোড করতে হবে, সমস্ত কিছু পিডিএফে আপলোড করবে। তবে এখানে একটা জিনিস বলেছে ইজ নট ম্যান্ডেটরি, সে কোনো ব্যাপার নাই, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আশা করি সবারই এক্সপিরিয়েন্স আছে, নইলে তো তোমরা বিশেষ করে যারা অন্যান্য স্টেট থেকে করেছো তাদের রিসিভ কল করতে পারতে না এক্সপিরিয়েন্স ছাড়া। তো স্পেশাল প্রোভাইড এসসি এসটি ওবিসির ক্ষেত্রে কি বলা হয়েছে এটা নিয়ে আলোচনা করছি না, ও এখানে পুরো সংবিধানের রুলস দিয়ে দিয়েছে, এটা নিয়ে কোনো আলোচনার বিষয় নাই। এছাড়া তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্টে তোমাদের রিপ্লাই দেওয়া হবে। আমি মেন ভাইটাল পয়েন্টগুলো আশা করি আলোচনা করে নিয়েছি। এখানে বলেছে কি আপলোড করতে হবে, সেটা 2 MB ম্যাক্সিমাম সাইজ চেয়েছে। ডকুমেন্টস যেগুলো তোমরা আপলোড করবে সেগুলো চেয়েছে 2 MBর মধ্যে আপলোড করতে হবে, ম্যাক্সিমাম 2 MB তোমাদের নেবে, আর নাহলে আপলোডই হবে না, তখন তোমরা বুঝতেই পারবে আপলোড করার সময়। এখানে অ্যাড্রেস প্রুফের জন্য কি কি ডকুমেন্টস তোমরা দিতে পারবে একবার দেখে নেবে। আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এগুলোর মধ্যে সবার কিছু না কিছু আছে। তোমাদের অ্যাড্রেস প্রুফ তো লাগবে যে কোনো একটি, তো অসুবিধা নেই। এখানে হচ্ছে ফটো কি চেয়েছে, রিসেন্ট কালার ফ্রন্ট ফেসিং, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ইন সিঙ্গেল কালার ব্যাকগ্রাউন্ড। তো তোমাদের ফেসটা মিনিমাম 60% যেন ফোকাস থাকে ফটোতে, সেটা এখানে বলা হয়েছে। তো পাসপোর্ট সাইজ ফটো তোমরা কালার ফটো দেবে, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। সিগনেচার তোমাদের এখানে কারেন্ট সিগনেচার করতে হবে, এবং ব্লু অ্যান্ড ব্ল্যাক পেনেই তোমাদের করতে হবে, বল পেনে, জেল পেনে করবে না সিগনেচার। যদি বা জেল পেনে করলেও কোনো অসুবিধা নেই, বুঝতে পারবে না। তোমাদের স্ক্যান করে আপলোড করবে। আর হচ্ছে এখানে একটা জিনিস ভালো করে ফলো করবে, এখানে বলছে নো শর্ট সিগনেচার কোনো সময় করতে যাবে না, ইনিশিয়াল উইল বি এখানে ক্যান্সেল করে দেবে শর্ট সিগনেচার করলেই। এখানে বলছে নো হায়ার কোয়ালিফিকেশন উইদাউট এসেনশিয়াল কোয়ালিফিকেশন শ্যাল বি এন্টার্ড। তো তোমাদের হায়ার কোয়ালিফিকেশানের কোনো কিছু আপলোড করার প্রয়োজন নেই, যেটা চেয়েছে সেটাই দেবে। ক্যান্ডিডেটস আফটার আপলোডিং ডকুমেন্টস অনলাইন মে এডিট এনি ইনফরমেশান আপলোড ডকুমেন্টস টিল দ্য লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন। এটা একটি ভালো জিনিস যে তোমরা যদি কিছু ভুল করো অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময়, সেটি এডিট করতে পারবে। যতদিন তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন চলবে ততদিন পর্যন্ত তোমরা অনলাইনে সেটি এডিট করতে পারবে অ্যাপ্লিকেশনটি, যদি কিছু ভুল করে থাকো। মেন কথা হচ্ছে কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে, সেগুলো হচ্ছে ভাইটাল ডকুমেন্টস। তোমাদের বলেই দিলাম কী কী, জিএনএমের যতগুলো সার্টিফিকেট আছে সবই তোমাদের লাগবে, অবশ্যই নিয়ে যাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় সাইবার ক্যাফে। আর এইচএসের সার্টিফিকেট লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড এইচ প্রুফ হিসেবে, এগুলোই তোমাদের লাগবে। আশা করি তোমাদের মোটামুটি আমি ডিসকাস করে দিতে পেরেছি। এছাড়াও তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্টে তোমাদের অ্যান্সার দেওয়া হবে। ধন্যবাদ।